আজকে আমরা এমএস ওয়ার্ড ওপেনের পর এমএস ওয়ার্ডের কিছু প্রাথমিক কাজ সম্বন্ধে জানব। প্রথমে যে কাজটি আমরা জানব কিভাবে টেক্সটের ফন্ট চেঞ্জ করতে হয়, অর্থাৎ লেখার স্টাইলটা আমরা কিভাবে চেঞ্জ করব। ফন্ট স্টাইল যদি আমরা চেঞ্জ করতে চাই, যে টেক্সটের ফন্টটা চেঞ্জ করতে হবে তাকে প্রথমে টাইপ করে নিতে হবে, বা সেই টেক্সটটি আমাদের সামনে বর্তমান থাকতে হবে। টেক্সটটি টাইপ করে নেওয়ার পরে টেক্সটটিকে, যেহেতু আমরা ফন্টটা চেঞ্জ করতে চাইছি, টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। টেক্সটটিকে সিলেক্ট করার পরে আমাদেরকে হোম ট্যাবে ক্লিক করতে হবে। প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা হোম ট্যাবেই থাকি, যদি অন্য কোনো ট্যাবে থাকি তো সেই ক্ষেত্রে আমাদের হোম ট্যাবে ক্লিক করে নিয়ে কাজটি করতে হবে। তো টেক্সটটিকে আমরা সিলেক্ট করে নিয়ে ফন্ট বক্সে ক্লিক করলাম। ফন্ট বক্স থেকে প্রয়োজন মতন একটি ফন্ট সিলেক্ট করলাম। আমি সিলেক্ট করলাম এখানে অ্যালজেরিয়ান ফন্ট। আগে যে ফন্ট ছিল সেটি হলো ক্যালিব্রি বডি। তো এইভাবে আমরা এখান থেকে লেখার ফন্ট চেঞ্জ করতে পারি। নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন আমরা জানব কিভাবে টেক্সটের সাইজ চেঞ্জ করব। টেক্সটের সাইজ যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করতে হবে এবং আবারও হোম ট্যাব থেকে সাইজ বক্সে ক্লিক করতে হবে। সাইজ বক্সে ক্লিক করার পরে প্রয়োজন মতন আমাদেরকে সাইজ সিলেক্ট করে নিতে হবে। সাইজ বক্সে আমরা 72 পর্যন্ত সাইজ দেখতে পাই। নেক্সট আমরা কোশ্চেন জানব যে কিভাবে গ্রো ফন্ট এবং সিঙ্ক ফন্টের ব্যবহার আমরা করব। গ্রো ফন্ট বলতে ফন্ট আসলে টেক্সটের সাইজ বৃদ্ধি, তো আমরা সাইজ বক্সের মাধ্যমে বৃদ্ধি করতে পারি, তবে সেটা শুধু 72 পর্যন্ত। কিন্তু আমরা যদি 72-এর থেকে বেশি সাইজ বৃদ্ধি করতে চাই তাহলে গ্রো ফন্ট কাজে লাগবে। একই রকমভাবে সাইজ যদি আমরা ছোট করতে চাই তাহলে সিঙ্ক ফন্টে ক্লিক করতে হবে। নেক্সট আমরা এবার জানব কিভাবে টেক্সটে বোল্ড স্টাইল অ্যাপ্লাই করতে হবে। টেক্সটে বোল্ড স্টাইল অ্যাপ্লাই করতে হলে প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করতে হবে। নেক্সট বোল্ড আইকন অর্থাৎ বিতে ক্লিক করতে হবে। একই রকমভাবে আমরা বোল্ড স্টাইল তুলেও দিতে পারি সিলেক্ট করে বি আইকনে ক্লিক করে। এভাবে আমরা বোল্ড তোলা এবং দিতে পারি। নেক্সট আমরা জানব কিভাবে টেক্সটে ইটালিক স্টাইল অ্যাপ্লাই করতে হবে। টেক্সটে ইটালিক স্টাইল যদি আমরা অ্যাপ্লাই করতে চাই প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করে নিতে হবে। নেক্সট আমরা ইটালিক আইকনে ক্লিক করব, অর্থাৎ আই। আবার একই রকমভাবে তুলেও দিতে পারি। নেক্সট জানবো আমরা কিভাবে আন্ডারলাইন দিতে হবে। টেক্সটে আন্ডারলাইন দিতে হলেও টেক্সটটিকে সিলেক্ট করতে হবে, আন্ডারলাইন আইকনে ক্লিক করে আন্ডারলাইন দিতে পারি। আমরা অন্য কোনো আন্ডারলাইনও দিতে পারি, যেমন ডবল লাইন হোক বা ডটেড লাইন হোক, তাহলে সেক্ষেত্রে সিলেক্ট করে আন্ডারলাইনের পাশের তীর চিহ্নে ক্লিক করে প্রয়োজন মতন সিলেক্ট করতে হবে। চাইলে আমরা আন্ডারলাইন কালার দিতে পারি, সেক্ষেত্রে সিলেক্ট করে পাশের তীর চিহ্নে ক্লিক করে আন্ডারলাইন কালারে গিয়ে যে কোনো কালার সিলেক্ট করতে হবে।